এখানে আপনারা প্লিজ কম্পেয়ারিজমে যাবেন না। তাণ্ডবের মতন তারা ব্যবসা করবে কিংবা তাণ্ডবের মতন চলবে, তাণ্ডবের গতিতে আগাবে এবং আমাদের টগরের গল্প নিয়ে আগাবে, টগরের গতিতে আগাবে। তো কম্পেয়ারিজমে না যায়। খুব ভালো লাগছে। অ্যাওয়ার্ড পেতে তো সবাই ভালো লাগে এবং সেটা যদি আসলে অর্গানাইজার কিংবা আমার যারা ভালোবাসার অডিয়েন্স তারা যদি মনে করে যে না আই ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড, তো এটা তো আরও ভালো লাগার পরিমাণটা আরও বাড়িয়ে দেয়। সো অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। এবার ঈদের আসছে টগর, প্রায় 10টা সিনেমার মধ্যে টগর আছে। এই প্রতিযোগিতা আসলে অনেক অর্থে দাঁড়ায় হচ্ছে নেগেটিভ কিংবা অসুস্থ প্রতিযোগিতা। সো আমরা কি বলতে পারি, এটা হচ্ছে অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন থ্রিলার। সো সব কিছু মিলিয়ে একটা টান উত্তেজনাও থাকবে যখন দর্শক দেখবে হলে। তো সব কিছু মিলিয়ে খুব 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 ভালো স্টোরি এবং জার্নিটাও খুব ভালো ছিল। এখন সব কিছু না বলি, আপনাদের সাথে আবার যখন দেখা হবে তখন আবার আমার জার্নিটা নিয়ে কথা বলবো। তো এখন কিছু না বলি, কারণ এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো যেখানে এত ভালো ডিরেক্টর, এত বড় ডিরেক্টর আমাদের মেগাস্টার আছে, সো ওই কাজ তো অবশ্যই ফার্স্টে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে, খুবই ভালো। মানে রায়হান রাফির কাজ তো অনেক দুর্দান্ত লেভেলের এবং তার সাথে আছে শাকিব খান। সো শাকিব ভাইয়া অ্যানাদার লেভেল। সব কিছু মিলিয়ে কম্বোটা এত স্ট্রং, ভালো লেগেছে। কি মনে হয় টগর আর তাণ্ডব ঈদে কেমন সংখ্যা হবে? এখানে আপনারা প্লিজ কম্পেয়ারিজমে যাবেন না। তাণ্ডবের মতন তারা ব্যবসা করবে কিংবা তাণ্ডবের মতন চলবে, তাণ্ডবের গতিতে আগাবে এবং আমাদের টগরের গল্প নিয়ে আগাবে, টগরের গতিতে আগাবে। তো কম্পেয়ারিজমে না যায়। মোটামুটি সব গল্পই অভিনয় করা হয়েছে, বাট আছে কিছু স্বপ্নের গল্প আছে যেটাকে আসলে শেয়ার না করি। আচ্ছা, কোনো আক্ষেপ আছে কি না? না না, আমার কোনো আক্ষেপ নেই। আমার একটাই আক্ষেপ যে আমার মা চলে গেছে। তো এইটাই আমার আক্ষেপ যে তাকে আসলে সৃষ্টিকর্তা মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত রাখেনি। তো এটাই আক্ষেপ। আর বাদ বাকি নিয়ে আমি ভেরি ভেরি ব্লেস যে আপনাদের ভালোবাসা, আপনার দোয়া, আশীর্বাদ যেটাই বলি সবই আছে। আপনার আক্ষেপ, অন্য কোনো আক্ষেপ নেই। আপু মা দিবস গিয়েছে, আপনি মা দিবস কি বলতে চান? আপনারা কি কান্না করাতে যাচ্ছেন এখন আমাকে? শুনতে যাচ্ছে আপনার মা দিবস গিয়েছে। আসলে মা দিবসের জন্য আমি কোনো পোস্ট করিনি, কারণ আমি যখনই আমার মাকে নিয়ে কোনো পোস্ট করতে যাই তখনই আসলে আমার চোখ, নাক, মুখ একদম মানে ভিজে, একদম মানে গলার ভিতরে একদম কষ্ট আটকে থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি মা দিবসে কোনো কিছুই না লিখি, মনে মনে রাখি, মাকে সবসময় প্রার্থনায় রাখি। তো মাকে সবসময় মিস করি।